ইসলামে শ্রমিকের কিছু মর্যাদা দিয়েছে এবং মালিকেরও কিছু মর্যাদা দিয়েছে। ইসলামের মধ্যে যারা শ্রমিক হবে তাদের কিছু অধিকার আছে, যারা মালিক হবে তাদেরও কিছু অধিকার আছে। শ্রমিকের অধিকার কি? শ্রমিকের এক নম্বর অধিকার হচ্ছে মালিক তার প্রতি কোনো জুলুম করবে না। কি করবে না? জুলুম করবে না। সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিবে না। আপনি 10 কেজি নিতে পারেন, আপনার মাথায় 20 কেজি দিয়ে দিল, সাধ্যের বাইরে না, এটাই জুলুম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে কোনো কাজ দেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণিত আছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামও একজন নবী এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে কাজ করেছিলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তোমাকে তোমার সাধ্যের বাইরে কোনো কাজ দেব না। এটা ইসলামের নিয়ম, কাউকে তার সাধ্যের বাইরে চাপিয়ে না দেওয়া। তো শ্রমিকের একটা অধিকার হচ্ছে সাধ্যের বাইরে মালিক তাকে কোনো কাজ চাপিয়ে দিবে না। 2 নম্বর অধিকার হচ্ছে মালিক তার সাথে সুন্দর ব্যবহার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলে গিয়েছিলেন যে তোমাদের অধীনস্থ যারা থাকে তারা তোমাদের ভাই, তারা তোমাদের ভাই, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। তোমরা যা খাবা তাদেরকে তাই খাওয়াও। দুঃখের বিষয় আমরা অনেক সময় দেখতে পাই আমাদের বাসা বাড়িতে যেই কাজের মহিলারা থাকে, কাজের লোক থাকে, তাদের সাথে এমন বাজে ব্যবহার করা হয়, পিটানো পর্যন্ত করা হয়। এমন হয় কিনা বলেন? এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম বলেছেন তোমাদের অধীনস্থ যে সমস্ত লোক থাকে তারা তোমাদের ভাই, তোমরা যা খাও তাদেরকে তাই খাও, তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়াও, তাদের উপর জুলুম করো না। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু। মুসলমান মুসলমানের ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। তাহলে শ্রমিকের দ্বিতীয় অধিকার হচ্ছে তার প্রতি কোনো জুলুম করা হবে না। 3 নম্বর অধিকার হচ্ছে শ্রমিক বা আপনার অধীনস্থ কোনো কর্মচারী যদি থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। কোনো ভুল হতেই পারে, মানুষ হিসাবে ভুল হতেই পারে, তার ভুলটাকে নিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে ক্ষমা করে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার এক গোলামকে চাবুক দ্বারা প্রহার করতেছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে তাকে প্রহার করতেছো, জেনে রাখো তোমার উপরেও একজন শক্তিশালী লোক আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে ওই দাসকে তিনি আজাদ করে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন বুজুর্গ ছিল আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বুজুর্গ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, অন্য একজন বুজুর্গ তিনি ছিলেন। তো তিনি একবার তার দাসী তাকে অজুর পানি দিচ্ছিলেন। তো অজুর পানি দেওয়ার সময় ভুলক্রমে তার পাঞ্জাবির মধ্যে পানি পড়ে যায়। তো পানি যখন পড়ে যায় তার গুসা চলে আসে, ক্রোধ চলে আসে। তখন ওই মহিলা দাসী তিনি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে, মানুষের উপর প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দাসী আলীর সামনে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন। তখন আলী বললেন আমি আমার ক্রোধকে, রাগকে নিয়ন্ত্রণ করলাম। এরপর মহিলা বললেন ওয়াল আফিনা আনিন নাস। আয়াতের দ্বিতীয় অংশ বললেন যে আল্লাহ তাআলা যারা ক্ষমা করেন তাদের জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তখন সেই বুজুর্গ আলী তিনি তাকে ক্ষমা করে দিলেন। মহিলা আরেকটু চালাক ছিল, বিচক্ষণ ছিল। তারপর সে বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসান করে, সৎকর্ম পরায়ণশীল যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসান মানে প্রাপ্যের চেয়ে বেশি দেওয়া। আপনি আমার কাছে 10 টাকা পাবেন, আপনাকে আমি 15 টাকা দিলাম, এটাকে বলা হয় ইহসান, অতিরিক্ত দয়া করা। ওই মহিলা বলল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা অতিরিক্ত দয়া প্রদর্শন করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ রেখেছেন। তখন সেই বুজুর্গ ওই মহিলাকে আজাদ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা শ্রমিক হবে, শ্রমিকের একটা অধিকার হচ্ছে তারা যদি কখনো ভুল করে তাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমাদের বাসা বাড়িতে যে সমস্ত কাজের মহিলা অথবা পুরুষ থাকে তাদের সাথে আমরা সুন্দর আচরণ করব, ক্ষমা সুন্দর ব্যবহার করব। শ্রমিকের আরেকটা অধিকার হচ্ছে শ্রমিক যদি কখনো মারা যায় অথবা অসুস্থ হয় মালিক তাদেরকে দেখতে যাবে। এটা ইসলামের একটা সৌন্দর্য। এবার আসেন, মালিকেরও কিছু অধিকার আছে।
যে মালিক হবে তারও কিছু অধিকার আছে। তার অধিকার কি? তার অধীনস্থ যে সমস্ত শ্রমিক থাকবে, যে সমস্ত কাজ করার লোক থাকবে, লেবার থাকবে, তারা মালিকের সম্পূর্ণ টাইম সুন্দরভাবে কাজ করবে, কাজের মধ্যে কোনো ফাঁকি দিবে না। তার 8 ঘন্টা ডিউটি 1 ঘন্টা ডিউটি করে চলে যায় না, এটা করা যাবে না, এটাকে আমানত মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান, সালাসাতুন লাহুম মাজরান, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের প্রতিদান 2 গুণ হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে ডাবল সওয়াব দান করেন। 3 ব্যক্তি তারা কারা? 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুম মিন আহলিল কিতাব আমানা বিনবিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হচ্ছে ওই সমস্ত লোক, ওই সমস্ত আহলে কিতাব যারা তাদের পূর্ববর্তী নবীদের প্রতি ঈমান এনেছে, আমি আসার পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। 2 নম্বরে রাসূল বলেন, ওয়াল আবদুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, ওই শ্রমিক, ওই লেবার, ওই গোলাম যে আল্লাহ তাআলার হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে, বলেন সুবহানাল্লাহ। তাদেরকেও আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। 3 নম্বরে রাসূল বললেন, ওয়ারাজুলুন কানাত বাইনাহু আমাতুন, ওই ব্যক্তি যার অধীনস্থ মহিলা রয়েছে, দাসী রয়েছে, সেই দাসীকে সে শিক্ষা দান করেছে, আদব শিক্ষা দিয়েছে, এক পর্যায়ে তাকে মুক্ত করে আজাদ করে তাকে বিবাহ করেছে। এই 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম শ্রমিক এবং মালিক উভয়ের মর্যাদার কথা স্বীকার করেছেন, উভয়কে ইসলাম তার স্বস্থানে প্রতিষ্ঠা করেছেন, মর্যাদা দিয়েছেন। যে মালিক সৎকর্ম পরায়ণশীল হবে, তার শ্রমিকের সাথে সুন্দর ব্যবহার করবে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে চমৎকার একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের পূর্বে 3 জন ব্যক্তি ছিল যারা হাঁটতে হাঁটতে এক সময় এমন হলো, বৃষ্টির সময় চলে আসলো। তখন তারা পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর একটু পর পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে তার গুহাটাকে বন্ধ করে দিল, গুহার মুখটাকে বন্ধ করে দিল। 3 জন ব্যক্তি ওই গুহার মধ্যে আটকে গেল। এবার 3 জন ব্যক্তি পরামর্শ করতে লাগলো, এই এত বড় পাথর তো আমরা সরাতে পারবো না, এত শক্তি আমাদের নেই, চলো আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এমন কোন আমলের উসিলায় দোয়া করি যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করতে পারেন, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। এই নিয়ত করে তারা এক একজন আল্লাহ তাআলার কাছে এক একটা উসিলা দিতে লাগলো। এর মধ্যে 3 জন ব্যক্তি 3টা উসিলা দিল। এর মধ্যে একজন ব্যক্তি একটা উসিলা দিল। সে বলল, গো আল্লাহ, আমার কাছে একজন শ্রমিক ছিল, আমার একজন অধীনস্থ কর্মজীবী ছিল, সে আমার কাছে কাজ করত, কাজ করে যা পেত সব নিয়ে যেত। একদিন এমন হলো আমার কাছে কাজ করেছে কিন্তু পারিশ্রমিক নিতে ভুলে গেছে। এরপর সে দীর্ঘদিন আমার কাছে আর আসে নাই, বছর চলে গেছে, কিন্তু সে যে আমার কাছে পারিশ্রমিক পেত, আমার কাছে যে টাকা পয়সা পেত, এই টাকাটা আমি রেখে দিয়েছি এবং এই টাকা দিয়ে একটা বকরি কিনেছিলাম, ওই বকরি থেকে আরও বকরি হয়েছে। এভাবে হতে হতে তার জন্য আমি এক পাল বকরি, একটা ঝাঁক বকরি তৈরি করে দিয়েছিলাম। কয়েক বছর পর যখন ওই শ্রমিক আমার কাছে এসে বলল, মালিক, আপনার কাছে তো আমি কিছু পারিশ্রমিক পেতাম, আপনি আমার পারিশ্রমিকগুলি দিয়ে দেন। তখন ওই মালিক বলল, এই যে ছাগলের পাল দেখতেছো, বেড়ার পাল দেখতেছো, এই পুরাটাই তোমার, এই পুরাটা তুমি নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, গো আল্লাহ, ওই দিন ওই কাজটা আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, আপনি যদি রাজি খুশি হয়ে থাকেন তাহলে আজকে আমার এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের অধীনস্থ যারা শ্রমিক থাকবে তাদের সাথে আমরা নম্র ব্যবহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।